বর সকালবেলা যেহেতু খাওয়া দাওয়া করে চলে গেছে আর সকালবেলা যেহেতু মা রান্না বান্না করেছে সমস্তটা এলোমেলো রয়েছে, তাই ভাব রান্নাঘরটা একটুখানি ক্লিন করা যাক। তো প্রথমে টেবিলটাকে মুছে নিয়ে কিছু থালা বাসন ছিল সেগুলো আমি মেজে ধুয়ে নিতে এসেছি। খুব বেশি বাসন নেই, যেগুলো আছে সেগুলো ধুয়ে নেবো। মায়ের যেহেতু ঘাড়ে ব্যথা, মা সেরকম কোনো কিছু করতে পারছে না, তবে সকালবেলা উঠে যে রান্না করেছে এটাই অনেক। মাঝে মধ্যে ভাবি আমার এই রান্নাঘরটাকে একটুখানি ডেকোরেশন করব, কিন্তু সেটা আর সম্ভব হয়েই ওঠে না। আচ্ছা, তোমরা আমাকে একটুখানি আইডিয়া দিতে পারো যে এইখানে ঠিক কিরকম ভাবে ডেকোরেশন করলে বা কি করলে এই রান্নাঘরটা একটুখানি ভালো দেখতে লাগবে? তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, ওখানে থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই জায়গাটা ভালো করে ঝাড়িয়ে দিচ্ছি। 2-3 দিন এখানে ঝাড় না দিলে এখানে আর দেখা যায় না, মানে প্রচন্ড নোংরা হয়ে যায়। তো 2-3 দিন হয়ে গেছে এই জায়গাটা ভালো করে ঝাড় দেওয়াই হয় না। আমাদের রান্নাঘরটা কিন্তু অনেকটা বড়, দেখতে অতটা ভালো লাগে না, তার কারণ জিনিসপত্র দিয়ে পুরো এলোমেলো করা রয়েছে। যতই ঠিক করো না কেন এত জিনিসপত্র হয়েছে, দেখতে একদমই ভালো লাগে না। তো কি করব, কিছু তো করারই নেই। জিনিসপত্রগুলো কোথায় বা রাখা হবে? তো যাই হোক, বাবুর বোতলগুলো আজকে ফোটাতে আজকে লেট হয়ে গেল, বলতে পারো মনেও ছিল না। তো সেই জন্য এখন মনে পড়ে তাড়াতাড়ি করে বাবুর বোতলগুলো ক্লিনজার দিয়ে ধুয়ে ভালো করে ফোটাতে বসিয়ে দিলাম।